ব্যক্তি থেকে ব্যবসা, শ্রমিক থেকে রাজনৈতিক কর্মী, সমিতি থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব ক্ষেত্রে সংস্কারের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 1 মাস পূর্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আহ্বান জানান তিনি। দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, আমরা সংস্কার চাই। আমাদের একান্ত অনুরোধ, যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব দিয়ে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। নির্বাচন ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন সংস্কার, বিচার বিভাগ সংস্কার, দুর্নীতি দমন সংস্কার, জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে 6 জন বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার কথা জানান ডক্টর ইউনূস। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না। জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুকে আলিঙ্গন করা, আহত পঙ্গুত্ব বরণ করা, চোখের দৃষ্টি হারানো বীরদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি জানান, আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শতাধিক পোশাক কারখানা বন্ধ। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, মঙ্গলবার রাত ও বুধবার সকালে কারখানাগুলোর সামনে এ সংক্রান্ত নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন দাবিতে শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এমন কারখানার সংখ্যা অন্তত 8টি। বেতন ভাতার দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। গাজীপুর সিটি কর্পোরেশনের ভবানীপুর এলাকায় বিগ বস নামে একটি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। এসব অপতৎপরতা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিদ্যুৎ খাতে 5,000 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে। বুধবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, গত 15.5 বছরে বেসরকারি বিদ্যুৎ খাতে যে মহা লুটপাট হয়, সেখানে ওরিয়ন গ্রুপের আগ্রাসন ছিল ভয়াবহ। গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম প্রভাবশালীদের ব্যবসায়িক পার্টনার বানিয়ে বিনা টেন্ডারে বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রকল্প বাগিয়েছেন। চুক্তির শর্ত অনুসারে 3 বছরের মেয়াদে প্রকল্পের দায়িত্ব পেলেও পরবর্তী সময় সেই মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে নিয়েছেন। বিদ্যুৎ উৎপাদন না করেই শুধু ক্যাপাসিটি চার্জের নামে তিনি হাতিয়ে নিয়েছেন 5,000 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো বিতর্ক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন। ফিলাডেলফিয়ায় হ্যারিস ও ট্রাম্প এবিসি টিভি চ্যানেল আয়োজিত বিতর্কের মুখোমুখি হয়ে একে অপরের বিরুদ্ধে সমানে অভিযোগ করেন। যুক্তি পাল্টা যুক্তি, অভিযোগ পাল্টা অভিযোগে উঠে আসে অর্থনীতি, ইসরায়েল ফিলিস্তিন, ক্যাপিটলের দাঙ্গার মতো বিষয়গুলো। এ সময় দুজনেই একে অপরকে মিথ্যাবাদী বলে আখ্যা দেন।